সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের যে ভিডিও টাইটেল সেটি হচ্ছে হাউ টু রাইট সামারি অফ দ্য পোয়েম, অর্থাৎ কিভাবে আমরা কবিতার সামারি লিখবো সেই যে টপিক, সেই টপিকের উপর আমরা আজকের ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইংরেজি যে স্কিল অর্থাৎ ইংলিশ রিডিং স্কিল এর যে সি পার্ট আছে সেই সি পার্টে যে একটি কবিতা আসবে সেখান থেকে একটি সামারি লিখতে বলা হবে, অর্থাৎ সেই কবিতাটির সামারি কিভাবে লিখবো আমরা সেই বিষয়টা হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু দেখতেছো যে আজকে আমরা আমাদের যে ভিডিওটি সেটি হচ্ছে একটি ওয়েবসাইট থেকে করতেছি এবং এই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের কোচিং এর একটি নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা তোমাদের যে প্রয়োজনীয় প্যারাগ্রাফ, তারপর হচ্ছে কম্পোজিশন এবং সেই সাথে বিভিন্ন প্যারাগ্রাফ বা কম্পোজিশন সেই জিনিসগুলো লেখার নিয়ম, এর পাশাপাশি বিভিন্ন রকম সাহিত্যিক লেখা, অর্থাৎ ইংলিশ ফর টুডে মানে হচ্ছে যে ইংলিশের যত কিছু আজকের ইংলিশের জন্য যত কিছু প্রয়োজন সবকিছু হচ্ছে তোমরা এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে পাবে। আশা রাখি তোমরা হচ্ছে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এই ওয়েবসাইট থেকে তোমরা কালেক্ট করবে, তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার এই ওয়েবসাইটটি লিংক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে এই ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারো এবং তোমাদের যে প্রয়োজনীয় চাহিদাগুলো এই ওয়েবসাইট থেকে তোমরা সেগুলো কালেক্ট করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে আজকের আমরা এই ভিডিওতে চলে যাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সামারিটি লিখতে হয় এবং একটি সামারি আমরা হচ্ছে এখানে একটি কবিতা দিয়েছি এবং সেই কবিতার সামারিটি আমি কিভাবে লিখেছি নিজের ভাষায় সেটি আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো তাহলে আশা রাখি তোমরা হচ্ছে এই যে সামারি লেখার যে প্রপার নিয়ম এবং সামারি লিখে ভালো একটি মার্কস যে পাওয়া যায় সেটি হচ্ছে তোমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবে। তো আমি আর কথা না বাড়াইতে চাই, আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের ভিডিওই চলে যাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। হাউ টু রাইট সামারি অফ দ্য পয়েম, কিভাবে সামারি লিখতে হয় কবিতার ফর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ ডিপার্টমেন্ট। এটি মূলত হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের যে স্টুডেন্ট অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত বা ফাইনাল মাস্টার্স পর্যন্ত যত শিক্ষার্থী আছে সবাইকেই সামারি লিখতে হয়। তো সেই সামারি লেখার জন্য হচ্ছে আমার এই যে সামারি লেখার যে নিয়মটি সেটি খুব তাদের প্রয়োজন হবে। তো এটি আসলে ইংলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটি স্টুডেন্টের জন্য। তো শুরুতেই যদি আমরা একটি ডেফিনেশন অফ সামারি এই কথাটি যদি একটু পড়ি তাহলে দেখব সামারি মানে সংক্ষেপণ বা সংক্ষেপ করা, অর্থাৎ সামারি মানে হচ্ছে সংক্ষেপণ করা বা সংক্ষেপ করা, মানে কোনো কিছুকে আঁটো ছোট করা, অর্থাৎ মূল ভাব কি তা লেখা। অর্থাৎ একটি কবিতা যখন আমাদেরকে সামারি লিখতে বলা হবে তখন মূলত আমাদেরকে লিখতে হবে যে কবিতাটির মূল ভাব কি। এখানে আমাদের একটি কবিতার মূল ভাবটি লিখতে হবে, অর্থাৎ আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটি কবিতার মূল ভাব লিখতে হবে। নিচে কবিতার মূল ভাব লিখার কতগুলি নিয়ম দেওয়া হলো, অর্থাৎ এই ওয়েবসাইটে আমরা হচ্ছে এই কবিতার যে আমরা সামারি লিখবো সেই সামারি করতে কয়েকটি হচ্ছে মূল ব্যাপার দিয়েছি, নিয়ম দিয়েছি, যেগুলোর মাধ্যমে আসলে আমরা সামারি লেখার যে ব্যাপারটা সেটিকে সহজ করতে পারো, অথবা এটাকে বলতে পারি যে একটি সামারি লিখতে এই বিষয়গুলো আমাদেরকে সাহায্য করবে এবং সামারি লিখতে গেলে এই বিষয়গুলোকে আমরা হচ্ছে মেনে একটি সামারি লিখতে পারবো। তাহলেই আমাদের সামারিটা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে। তো প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে কবিতাটি বারবার পড়তে হবে। একটি সামারি করার যে প্রথম যে পদক্ষেপটি সেটি হচ্ছে যে কবিতাটি বারবার পড়া, অর্থাৎ কবিতা যদি আমরা বারবার না পড়ি তাহলে আমরা সেইটির যে মূল ভাব বা সেইটির যে সবকিছু সেই সম্পর্কে আসলে আমরা অবগত হব না। তাই আমাদেরকে কবিতাটি বারবার পড়তে হবে। এখানে বারবার বলতে আসলে মোটামুটি 2 থেকে 3 বার আমাদেরকে পড়তে হবে এবং এরও বেশি যদি পড়া যায় তাহলে সেটা অবশ্যই খুব ভালো হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কথা জানি যে রিডিং স্কিলের যে প্রশ্নটি সেই প্রশ্নটি আসলে খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা যায়। আসলে বাকি যে সময়টা সেটি আমাদেরকে ভাবতেই দেওয়া হয়েছে, আমরা যাতে ভেবেচিন্তে লিখতে পারি সেই সময়টা আসলে রিডিং স্কিলের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো সেই জন্য আমরা হচ্ছে এই কবিতাটি বারবার পড়বো এবং পড়ে আমরা হচ্ছে এই যে মূল ভাব সেটি হচ্ছে উদ্ধার করার চেষ্টা করব। 2 নম্বর যে নিয়মটি সেই নিয়মটিতে বলা হয়েছে সামারিটি নিজের ভাষায় লিখতে হবে, অর্থাৎ সামারিটি হচ্ছে নিজের মতো করে লিখতে হবে, অন্য কারো ভাষা বা কোনো বইয়ের ভাষা সেটিকে ইউজ করা যাবে না। এক্ষেত্রে সামারিটি শুরু করা যেতে পারে দ্য পয়েন্ট ডিলস উইথ, অর্থাৎ আমরা যদি এরকম একটা লাইন দ্বারা সামারিটি শুরু করি তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি হবে যে দ্য পয়েন্ট ডিলস উইথ এবং এরপরে মূল বিষয় আসলে কবিতাটিতে কি বুঝিয়েছে সেই বিষয়টাকে দিতে হবে। দিলে এই যে ব্যাপারটি হবে সেটি হচ্ছে একটি ইউনিক ব্যাপার হবে, খুব মৌলিক একটা বিষয় হবে, যেটি হচ্ছে আমাদের সামারিতে ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
3 নম্বরে যে রুলসটি দেওয়া আছে, সামারি এর ভাষা হবে সহজ সরল, অর্থাৎ আমরা যে সামারিটি থাকবে সেই সামারি যে হবে, সেই সামারির যে ভাষাটি হবে এটি হবে সহজ সরল এবং প্রাঞ্জল। সহজ হবে, সরল হবে এবং প্রাঞ্জল, অর্থাৎ খুব যে চলমান কথাবার্তা সেরকম কথাবার্তা হবে, যেটি আসলে সহজে বোঝা যায় এরকম। পরবর্তীতে হচ্ছে চলিত ভাষা ব্যবহার করা যাবে না। আরেকটি কথা বলা হয়েছে যে আমরা যখন সামারি লিখব, যেহেতু এটি একটি ফর্মাল লেখা, এখানে আমরা কোনো চলিত লেখা বা চলিত ভাষা ব্যবহার করব না। এবং 5 নম্বরে যে রুলসটি বলা হয়েছে সেটি হচ্ছে সামারিটি হবে মূল অংশের 3 ভাগের 1 ভাগ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কথাটি আসলে এরকম যে আমরা আসলে যে সামারিগুলি লিখি সেগুলোতে বলা হয় যে আমাদের যে মূল অংশটি থাকবে সেই অংশটি হচ্ছে 3 ভাগের 1 ভাগ। কিন্তু এখানে আসলে যে নাম্বারের তুলনায় সেটি ছোট হয়ে যায়। আমরা যদি কবিতার ক্ষেত্রে সামারি লিখি তাহলে একটি কবিতার মধ্যে যে লাইন থাকে সেই লাইনের তুলনায় আমরা যদি 3 ভাগের 1 ভাগ লিখার চেষ্টা করি তাহলে খুব বেশি বড় হয় না, অর্থাৎ 2 থেকে 3 লাইনে সেটি শেষ হয়ে যায়। তো আমরা যদি 2 থেকে 3 লাইনে লিখে ফেলি, এখানে খুব ভালো একটি নাম্বার আমরা পাবো না। তো সেই জন্য আমরা হচ্ছে মূল কবিতাটিকে বিশ্লেষণ করব। মূলত আমরা হচ্ছে কবিতার যে সামারিটি লিখবো সেটা হচ্ছে কবিতার সামারি লেখা না, এটি আসলে কবিতাকে বিশ্লেষণ করা, এক্সপ্লেইন করা, এক্সপ্লানেশন লেখা। এবং এক্ষেত্রে এটিকে আমরা বলতে পারি ক্রিটিক্যাল সামারি, অর্থাৎ আমরা কবিতার ক্ষেত্রে আসলে মূলত সামারি না লিখে ক্রিটিক্যাল সামারি লিখবো। ক্রিটিক্যাল সামারি শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণধর্মী সামারি, অর্থাৎ লেখাটাকে আমরা হচ্ছে একটি বিশ্লেষণ দাঁড় করাবো এবং সেটি হচ্ছে আমাদের পরীক্ষার খাতায় লিখবো। সামারিতে অলংকার বা কবিতার লাইন দেওয়া যাবে না। আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটি বলা হয়েছে যে সামারিতে কোনো প্রকার অলংকার, অর্থাৎ কথার যে সৌন্দর্য প্রদান করার জন্য আমরা বিভিন্ন ধরনের উপমার ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের হচ্ছে বাক্য বা শব্দ সমষ্টি ব্যবহার করি, সেগুলো আমাদেরকে এই সামারিতে দেওয়া যাবে না। এবং অবশ্যই এই যে সামারিটি থাকবে সেটিতে হচ্ছে যে কবিতার লাইনগুলি, সেই লাইনগুলো কখনোই তুলে দেওয়া যাবে না, অর্থাৎ এখানে শুধুমাত্র টেক্সট আকারে লেখাটি থাকবে এবং লেখাগুলো হচ্ছে খুব সহজ সিম্পল ওয়েতে একটা যে সিরিয়াল সেটা মেনটেন করবে। এবং 7 নম্বরে বলা হয়েছে যে বিরাম চিহ্নের ব্যাপারে সচেতন হতে হবে, অর্থাৎ আমরা যখন সামারি লিখবো তখন আমাদেরকে বিরাম চিহ্ন অর্থাৎ বিভিন্ন যে পাঞ্চুয়েশন মার্ক সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে সাধারণত আমরা যে সামারিগুলি লিখি সেই সামারিতে কোনো প্রশ্ন থাকে না, আশ্চর্যবোধক কোনো শব্দ থাকে না, অর্থাৎ এখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। তো সেক্ষেত্রে এখানে অধিকাংশই ফুল স্টপ হবে, অর্থাৎ এখানে অন্য কোনো যে চিহ্ন সেগুলোর ব্যবহার আসলে খুব বেশি একটা আসবে না, সেই ব্যাপারটি আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং 8 নম্বর যে রুলসটি সেই রুলসটি বলছে সামারিটি সাধারণত 5টি লাইনে শেষ করতে হবে, অর্থাৎ আমাদের যে সামারিটি থাকবে সেই সামারিটি হচ্ছে আমরা 5টি লাইনে শেষ করব। কয়টি লাইনে শেষ করব আমরা? 5টি লাইনে। এবং কিন্তু কবিতার ক্ষেত্রে বড় করে লিখতে হবে, তাই বেশি লাইন ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যখন একটা কবিতার সামারি লিখব, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এইখানকার যে থাকবে, সামারিটি থাকবে সেটি অল্প লাইনে, অর্থাৎ 5টি লাইনে লিখলে আমরা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত নাম্বার সেটি পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে বড় করে লিখব এবং সাধারণত 1 থেকে 1.5 পেজ লিখতে হবে। মানে আমরা হচ্ছে এটাকে 1 থেকে 1.5 পেজ লিখবো। কত পেজ লিখবো আমরা? 1 থেকে 1.5 পেজ পর্যন্ত, অর্থাৎ যে কবিতার সামারি সেটা 1 থেকে 1.5 পেজে লিখলে মোটামুটি হচ্ছে একটি উন্নত মানের লেখা হবে। তো 9 নম্বরে যে রুলসটি বলা হচ্ছে সেটি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কবিতায় কি ঘটেছে তাই বলতে হবে, বাড়িয়ে বলা যাবে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন সামারি লিখবো, সামারিতে আসলে আমরা সংক্ষেপ করতেছি এবং আমরা আমাদের কথাকে বিস্তৃত করতেছি না। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কথাকে না বাড়িয়ে কথাকে অল্প কথায় কিভাবে শেষ করা যায়, অর্থাৎ শুরু থেকে ঘটনাটি কি ঘটেছে কবিতার ক্ষেত্রে, অর্থাৎ কবিতাটিতে কি বলা হয়েছে সেই বিষয়টাই শুধু আমাদেরকে লিখতে হবে। আমরা অন্য কোনো দিকে ফোকাস করব না, অর্থাৎ অন্য কিছু বিশ্লেষণ ব্যাখ্যা এই ধরনের কোনো কিছু আমরা হচ্ছে করব না। এবং 10 নম্বরে যেটি বলা হয়েছে যে সামারিটি খুব ভালো করে প্রেজেন্ট করতে হবে, যেটি করতে হবে সেটি হচ্ছে যে 10 নম্বরে আমাদেরকে সামারিটি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ যে সামারিটি থাকবে সেটি হচ্ছে আমরা খুব ভালোভাবে প্রেজেন্টেশন করে দিব, অর্থাৎ সামারিটা আমরা লেখার সময় খুব সুন্দর করে এটি প্রেজেন্ট করব। মনে রাখতে হবে, আমরা আসলে মনে রাখবো যে ভালো নাম্বার পেতে হলে ভালো করে ফুটিয়ে তোলার বিকল্প নেই, অর্থাৎ আমরা যখন কোনো একটা লেখাকে ভালো নাম্বার পাওয়ার জন্য লিখবো তখন অবশ্যই লেখাকে সুন্দর করে ফুটিয়ে তুলবো। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে নিচে দেখিয়েছি যে কিভাবে আমরা হচ্ছে সামারিটি লিখতে পারি। তো আমরা সেটি হচ্ছে ফুটিয়ে তুলবো সুন্দর করে। আমরা হাইলাইটার পেন এবং যে মার্কার পেন সেগুলো ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে এগুলাকে করতে পারি। এবং একই সাথে সামারি হবে 3 পার্টে, অর্থাৎ একটা সামারি যখন আমরা লিখবো তখন আমাদের মাথায় 3টি পার্ট থাকবে।
প্রথম অংশে আমরা যে সামারিটি লিখতেছি যে কবিতা সেটার একটা পরিচিতি দেব, যেটা আমরা হচ্ছে আমাদের যে নিচের কবিতাটি আছে সেখানে আমরা একটু ব্যাখ্যা করব ভালোভাবে। এবং দ্বিতীয় অংশে আলোচনা করব আমরা কি বলেছি সেই কবিতায়, সেই কবিতার বিষয়বস্তু আলোচনা করব। আর সবশেষে হচ্ছে অংশে আমরা মন্তব্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের যে সামারিটি আছে সেই সামারিটির সম্পর্কে আমরা একটি মন্তব্য করব, অর্থাৎ যে কবিতাটি বা যেটি থাকবে সেটি সম্পর্কে আমরা একটি নিজস্ব মন্তব্য যুক্ত করব। এটি যদি আমরা যুক্ত করি তাহলে সামারিটি একটু নিজের মতো হবে, অর্থাৎ এটি আর অন্য কারো মনে হবে না। এই বিষয়টি হচ্ছে এই যদি আমরা মন্তব্য করি, এই মন্তব্য করার মাধ্যমে ফুটিয়ে তোলা যাবে, কিন্তু কোনো প্যারা করা যাবে না। কিন্তু এই তিনটি অংশে বিভক্ত করলেও আমরা হচ্ছে 12 নম্বর যে রুলসটি বলছি যে সামারিতে আসলে কোনো প্যারা থাকবে না। সামারি হচ্ছে একটি প্যারাতেই শুরু হবে এবং একটি প্যারাই শেষ হবে। শুধুমাত্র আমাদেরকে মাথায় রাখতে হবে যে তিনটি অংশ থাকবে, তিনটি অংশে আমরা তিন ধরনের কথা বলবো। এবং সর্বশেষ যে রুলসটি সেটি হচ্ছে যে সামারি লেখার ক্ষেত্রে ধারাবাহিকতা রাখতে হবে, অর্থাৎ আমরা যখন একটি সামারি লিখবো তখন সামারির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আসলে কি দিয়েছি, আহ, মানে কোন বিষয়টা আমরা তুলে ধরতেছি সেই বিষয়টাকে ধারাবাহিকভাবে তুলতে হবে। অর্থাৎ কবিতার ক্ষেত্রে শুরুর শুরু থেকে শুরু করে আমরা হচ্ছে শেষ পর্যন্ত একটা ধারাবাহিকতা রাখবো, পুরো মাঝখানে আমরা ব্রেকডাউন করবো না, অর্থাৎ পরের যে শব্দগুলো সেগুলোকে সামনে নেবো এবং সামনের যে শব্দগুলো লাইনগুলো সেগুলোকে আমরা পড়ে নেব না, অর্থাৎ একটা ধারাবাহিকতা রক্ষা করব। এটি হচ্ছে সামারির একটি ভালো সামারির সর্বশেষ গুণ, যেটি হচ্ছে আমরা আমাদের সামারি লেখার সময় ফলো করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত যে সামারির বিভিন্ন রুলস, সেই রুলস গুলো আশা করি তোমরা এই রুলস গুলো বুঝতে পেরেছো। তো এখন আমরা হচ্ছে নিচে একটি উদাহরণের মাধ্যমে আসলে এই যে সামারিটি আমরা লিখেছি সেই সামারিটি হচ্ছে তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমরা আজকে যে সামারিটি হাতে নিয়েছি সেটা হচ্ছে সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ আরেকটি টাইটেল। তো আমরা এই কবিতাটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত কবিতা, আমরা সবাই জানি অনার্স প্রথম বর্ষের যে প্রথম কবিতাটি সেটি হচ্ছে এই সনেট 18। তো সনেট 18 কবিতাটি যেহেতু সবার পরিচিত এবং সবাই এই কবিতাটিকে ভালোভাবে বুঝো, তো আমি সিদ্ধান্ত নিয়েছি এইটারই আসলে সামারি হচ্ছে আমার মতো করে আমার নিজের ভাষায় আমি হচ্ছে লিখবো এবং সেটি হচ্ছে তোমাদেরকে বর্ণনা করব। তো আমরা আসলে এই কবিতা সম্পর্কে সবাই জানি এবং এই কবিতা সম্পর্কে হচ্ছে সবাই বুঝি। তোমরা হচ্ছে এই কবিতাটি পড়ে নিবে, আমি সরাসরি সামারিতে চলে যাই। সামারি: দ্য পোয়েম ডিলস উইথ দ্য প্রোফাউন্ড লাভ ফর আ ফ্রেন্ড। তো এই কবিতাতে আমরা যেটা শুরুতেই করেছি সেটা হচ্ছে যে একটি পরিচিতি দিতে যাচ্ছি যে এই কবিতাটি কি সম্পর্কে, ডিল দিয়ে। এবং এখানে বলা হচ্ছে যে উইথ দ্য প্রোফাউন্ড লাভ ফর এ ফ্রেন্ড, অর্থাৎ বন্ধুর প্রতি একটা প্রোফাউন্ড মানে পরিশুদ্ধ একটা ভালোবাসা হচ্ছে এই কবিতায় ডিল করতেছে, প্রকাশ পাচ্ছে। হুইচ ইজ রিটেন বাই দ্য গ্রেট পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার, এবং যে কবিতাটি আসলে মূলত যে বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার তার দ্বারা লেখা, অর্থাৎ আমরা হচ্ছে এখানে কবিতার একটি পরিচিতি দিয়ে দিলাম এবং তারপর হচ্ছে আমরা কবিতার আলোচনায় চলে যাব। ইন দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, কবিতার শুরুতেই দ্য পয়েট, অর্থাৎ আমি এখানে একটা ধারাবাহিকতা রক্ষা করেছি, শুরু থেকে শুরু করেছি বিগিনিং শব্দটি দিয়ে। Poem, the poet said that he wanted to compare his friend with the days of summer, অর্থাৎ প্রথমেই যেটি আমরা দেখলাম যে কবিতার শুরুতে কবি হচ্ছে তার বন্ধুকে সামারের সাথে তুলনা করতে চেয়েছেন, সামারের যে দিনগুলো সেই দিনগুলোর সাথে। বাট হি হ্যাজ কনফিউজড, কিন্তু সে একটু কনফিউজড, অর্থাৎ সে হচ্ছে বিষয়টা সম্পর্কে আসলে তার খুব বেশি একটা আত্মবিশ্বাস সেটি নাই। দ্যাট হিজ ফ্রেন্ড মাইট বি মোর ফেয়ার অ্যান্ড লাভলি দ্যান দ্য ডেইজ অফ সামার। তিনি আসলে যেটা মনে করতেছেন কনফিউজ, যে বিষয়টা তিনি হচ্ছে নিশ্চিত না যে তার বন্ধু হয়তো আরো বেশি সুন্দর এবং আরো বেশি লোভনীয় সামারের দিনগুলোর চেয়ে, অর্থাৎ সামারের দিনগুলো খুব লোভনীয় হয়, রৌদ্রোজ্জ্বল দিন, পরিষ্কার ঝকঝকে চকচকে। কিন্তু লেখক তুলনা করতে গিয়ে হঠাৎ করে আবার তার মনে হলো যে সে কনফিউশনে পড়ে গেল যে হয়তো তার বন্ধু আরো বেশি টেম্পারেট, অর্থাৎ মানে হচ্ছে যে লাভলি এবং সুন্দর, সেটি হচ্ছে সামারের চেয়ে আরো অনেক বেশি। বিকজ দ্য সামার হ্যাজ সো মেনি নেগেটিভ কোয়ালিটিস, এবং তার কথায় সেটি হচ্ছে সামারের অনেকগুলো নেগেটিভ কোয়ালিটিস আছে যে যেটা হচ্ছে কবি এখানে প্রকাশ করেছেন। হোয়ার হিজ ফ্রেন্ড, যেখানে তার বন্ধু, হ্যাজ নো এনি নেগেটিভ সাইডস, কিন্তু অন্যদিকে তার বন্ধুকে সে হচ্ছে আসলে কোনো নেগেটিভ সাইডস যে আছে সেটি হচ্ছে তিনি বলেননি, অর্থাৎ কোনো নেগেটিভ সাইড তার মধ্যে তার বন্ধুর নেই। সামার ইজ শর্ট লিভ, এবং আরেকটা কথা তিনি বলেছেন যে সামারের আসলে নেগেটিভ কোয়ালিটির মধ্যে সামার হচ্ছে একটি শর্ট লিভ, মানে সামার খুব অল্পতেই চলে যায়। সামার্স উইন্ডস, এবং সামারের যে বাতাস, ইজ হার্মফুল
ফর দ্য ট্রিজ, এটি হচ্ছে মানে গাছপালার জন্য এটি হচ্ছে ক্ষতিকারক, অ্যান্ড বার্ডস, এবং গাছের যে মুকুর সেগুলোর জন্য আসলে এই সামারের বাতাসটি হচ্ছে খুব বিপজ্জনক, ভয়ঙ্কর, হার্মফুল, ক্ষতিকর, কারণ হচ্ছে এইগুলোর মাধ্যমে গাছের ডালপালা এবং সেই মুকুরগুলি ভেঙে যায়। সামটাইমস, মাঝে মাঝে, দ্য লাইট অফ সামার হ্যাজ গন, মাঝে মাঝে আবার হয় যে সামারের যে আলো সেটি চলে যায়। সামারের আমরা জানি যে সামারের সময় বৃষ্টি হয় এবং এই বৃষ্টির ফলে অনেক সময় হচ্ছে আকাশে সূর্য থাকে না, অন্ধকার একটা পরিবেশ বিরাজ করে। বাট হিজ ফ্রেন্ড ইজ অলওয়েজ এনলাইটেন, কিন্তু লেখকের যে বন্ধু সে হচ্ছে সবসময় আলোকিত, অর্থাৎ জলজলে সামারের মতো, তার যে আলোর ঘাটতি সেটি ঘটে না। দেন দ্য পয়েট সেইড, তারপর কবি বলেছেন দ্যাট হিজ ফ্রেন্ড, তার যে বন্ধু, ইজ অ্যান ইমমর্টাল ওয়ান, এটি হচ্ছে একজন ইমমর্টাল ওয়ান, অর্থাৎ সে হচ্ছে একজন ইমমর্টাল ওয়ান, মানে হচ্ছে একজন কি বলে যে যে কখনো মারা যাবে না, অমর, সেরকম একজন। ইভেন ডেথ ক্যান নট ব্রাক হিম, এবং আরো বলেছেন যে আসলে মৃত্যু টেনে নিয়ে যেতে পারবে না তাকে, ইন ইট শেড, মৃত্যুর যে একটা শেড, মৃত্যুর যে একটি আস্তানা, সেই আস্তানার ভিতর তার বন্ধুকে টেনে নিয়ে যেতে পারবে না, এতটা কনফিডেন্স নিয়ে হচ্ছে সে তার বন্ধুর প্রশংসা করতেছে। হি উইল লিভ বাই দ্য লাইন্স অফ দ্য পয়েট, এবং তিনি আরো আশা করেছেন যে আসলে তার বন্ধু সারা জীবন তিনি হচ্ছে অমর হয়ে বেঁচে থাকবেন। এই যে কবির কবিতার লাইনগুলো, সেই লাইনগুলো যতবার পড়া হবে তার বন্ধুর কথা ততবার মানুষের মনে পড়বে। হি চেরিশেস, সে হচ্ছে চেরিশ করেছেন, অর্থাৎ সে আশা করেছেন দ্যাট সো লং ম্যান স্টে ইন দ্য ওয়ার্ল্ড, যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, অ্যান্ড দে ক্যান সি, এবং তারা যতক্ষণ দেখতে পাবে, হিজ ফ্রেন্ড উইল বি রিমেম্বার্ড, তার বন্ধুকে ততদিন পর্যন্ত স্মরণ রাখা হবে, অর্থাৎ তার বন্ধুকে ততদিন সবার মনে পড়বে। দিস, এই যে বিষয়টা, গিভস হিম, এটা তাকে দিবে এই ইটার্নাল লাইফ, অর্থাৎ তার বন্ধুকে এই যে বিষয়টা, কবিতার বিষয়টি, এটি হচ্ছে তাকে একটা যে অমর জীবন সেটি দিবে। তাস দ্য পয়েম ইজ রিয়েলি রিমার্কেবল পয়েম। এবং এর ফলে যেটা বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত একটা মন্তব্য দিচ্ছি, এবং সেটি হচ্ছে এরকম যে দাস, ফলে দ্য পয়েম ইজ রিয়েলি এই রিমার্কেবল পয়েম, এই কবিতাটি সত্যি একটা রিমার্কেবল পয়েম, খুব একটি উল্লেখযোগ্য একটি কবিতা, ফর প্রেইজিং ফ্রেন্ড, বন্ধুকে প্রশংসা করা, অ্যান্ড শো লাভ ফর হিম, এবং তার প্রতি যে ভালোবাসা দেখানো সেটির জন্য এই কবিতাটি খুবই একটা গুরুত্বপূর্ণ কবিতা। তো আমরা লাস্টে আসলে এই যে লাইনটি, সেই লাইনটির মাধ্যমে একটি মন্তব্য দিয়েছি। এর মাধ্যমে আমরা শুরুতে হচ্ছে পরিচিতি দিয়েছি, মাঝখানে আলোচনা করেছি, এবং শেষে আমরা একটি মন্তব্য দিয়েছি, এবং এভাবেই আমরা হচ্ছে একটি সামারি লিখেছি বা লেখার চেষ্টা করেছি। তো আশা রাখি তোমরা হচ্ছে সামারির এই বিষয়টিকে মাথায় রেখে খুব ভালো মার্কস পাবে পরীক্ষায়, এই দোয়াই তোমাদের জন্য করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমার এই ভিডিওর লাইক ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করবে, এবং সেই সাথে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে তোমরা ভিডিওগুলো পাও। তো এই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।